বন্ধুরা, এই 3x2 কেজ নবাঙ্কুর বাবুর থেকে নিয়ে এসেছি। আর এই যে আমাদের নতুন দুজন অতিথি, এক জোড়াই বলবো, এদের চুটকের ইয়েতে কিনেছি, এদের নবাঙ্কুর বাবুর থেকেই। এবারে কেজগুলোকে এরকম চ্যানেল দিয়ে দিয়ে নাট বোল্ট দিয়ে লাগিয়ে আমি উঁচু করে নিচ্ছি। আর তোমরা হয়তো ভাবছো এটা কোন জায়গা, এটা আসলে আমার বাড়িতে তেতলার ছাদের ওপরে একটা জায়গা। এটাকে মোটামুটি একটু এদিক ওদিক করে নিয়েছি। পাখি আমার কাছে সামান্য কিছু যা আছে তা আপাতত ছাদের ওপরে এইখানে শিফট করে নেব। আর এদের ক্ষেত্রে একটা আশ্চর্য ব্যাপার হয়েছে, এই ইয়েলো সাইডের পেয়ারটা ব্লু আর পেয়ারটা আসবার পরে দেখছি পাল্টাপাল্টি করে নিয়েছে। মানে সম্ভবত ব্লু ইয়েলো সাইডটা আমাদের মানিক্যর সাথে জোড় বেঁধে ডিম পাড়ছে, আর ওর মাদিটার ওর মদ্দাটার সাথে এই আমাদের পান্নার জুড়ি হয়ে গেছে। আমি এখানে নিম গাছের ডাল দিয়েছি। স্বভাবতই আমি সব জায়গাতেই চেষ্টা করি নিম গাছের ডাল দিতে। আমার ভাইয়ের মতো পুষ্পেন্দু ও খুব হেল্প করে আমাকে এ ব্যাপারে। এই নিম গাছের ডাল ও পুষ্পেন্দুরই দেওয়া। এগুলো অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে মাপ মতো করে কেটে কেটে লাগিয়েছি। নবাঙ্কুর বাবুর গাইঘাটা বার্ডস থেকে এই ইয়েলো সাইডের পেয়ারটা এনেছি। 2200 টাকা নিয়েছেন এক পেয়ার। ওই যে অন্যটা নিচে বসে আছে। এখন নতুন জায়গায় এসে একটু জড়ো সড়ো হয়ে আছে ওরা, সেটাই স্বাভাবিক। ডিএনএ করা আছে, রিংও পরানো আছে। তো আশা করছি খুব শিগগিরই ওরা জায়গাটাকে আপন করে নেবে। ওদের খেলা করবার জন্য এই যে একটা রিং দিয়েছি এবং আমি তার কিনে এনেছি, তার দিয়ে এখানে আমি ওদের দোলনা বানিয়ে দেব। ওরা দোলনায় ঝুলতে খুব পছন্দ করে, এই যে দুজনে। এবার আমি কেজ ফ্লোরগুলো এরকম খালি রাখছি যাতে ময়লা বা ওয়েস্টেজ যা হবে একদম নিচে যেন চলে আসে। সেক্ষেত্রে মেঝেটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে দেখো, টুকরো টাকরা কিছু মেঝেতে এসে পড়েছে, এগুলো আমি এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে ফেলবো। এই যে এখানে আরও একটা 3x2 কেজ রাখা রয়েছে। আর এই মশার উৎপাতের জন্য র্যাকেটটা নিয়ে এসছি মশাগুলোকে আচ্ছা করে ঠেঙাবো বলে। তো কেজটা এমনিতে ঠিক আছে, তবে আমার মনে হচ্ছে নেটটা আরেকটু মজবুত হলে বোধহয় ভালো হতো। এমনি ছোট পাখি রাখবার জন্য ঠিকই আছে সেটা। ওই ইয়েলো সাইডটা পান্নাকে ডাকাডাকি করছে, ব্যাপার কি? এরা সব সময় এর জুড়ি ওর সাথে, ওর জুড়ি তার সাথে, এ কি আশ্চর্য ব্যাপার। আর এই ঘরটার একটা মজা দেখো, এখানে জানলা টানলা দিয়ে কিন্তু একটু একটু রোদ আসছে। রোদ পাখিদের পক্ষে খুব উপকারী, এবং ওরাও দেখছি সময় সুযোগ পেলে রোদে গিয়ে বসে থাকছে। ইনফ্যাক্ট রোদ আমাদের পক্ষেও যথেষ্ট উপকারী। রোদের উপস্থিতিতে ইউভি লাইটের প্রভাবে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। জুড়ে রাখো, সাথে থাকো। তরতাজা আট ভাজা।